এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা আগেতে শুন নাই কোনো, কারণ তোমাকে বাঁচাতে যেতে আমারই জান বাঁচতেছে না। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয় লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কারণ আল্লাহু আকবার, আমি জিবরাইল আর এই যে মিকাইল আইসি তাই কম রে সাইজ করার জন্য। নিশ্চিন্তে থাকেন, তাদেরকে বলে দেন মেহমান একটু দূর সফর করে আসার কারণ টায়ার্ড হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তোমরা এখন বিরক্ত করো না, শেষ রাত্রি আইসো। যখন বলছে যা তোরা মেহমান রাজি হয়েছে তোদের কাজের জন্য, শেষ রাত্রি আসিস, ওরা চলে গেছে, যাই আবার কয় যে একেবারে এই কয়ে না ফাঁকি ফুকি দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলে আপনি আপনার পরিবার নিয়ে সেরে যান, এই কম কাজকে তুলোধনা পেশা করা হবে। জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি আপনার পরিবার নিয়ে চলে যান, তবে বেরোয় যাওয়ার সময় কেউ যেন পিছনের দিক তাকাবেন না, যেটাই তাকাবে সেইটে ধরা পড়ে যাবে, ওইটে মাইর খাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন কেউ পিছনের দিক তাকাবি না, খালি সামনের দিক তাকাবি, আর আপনি কোনো মতে দেখ সারিয়ে যাওয়া যায়নি কি এলাকার থেকে। ওনার যে গাড়ি ওই স্ত্রীটা ওই যে বেয়াদবটা ওইটে পিছিয়ে রয়েছে, ও কয় যে পিছনে তাকানো নিষেধ, কেন দেখবো দেখি পিছনে কি আয়, ও পিছনে রয়েছে দেখার জন্যে। কমের এরিয়া ছাড়িয়ে যখন লূত আলাইহিস সালাম চলে গেছে, বউটাও চলে গেছে সাথে, পিছনের দিক যখন তাকাইছে জিবরাইল তো পিছে লাগিয়েছে, ওইটারে কিভাবে আনা যায় এরিয়ার মধ্যে, চুলের জুটি ধরে টাইম দেখায়, মহিলা তোমার এই দরকার এদিক আসো, পিছনের দিক তাকানোর সাথে সাথে চুল ধরিয়ে আইডে কমের মধ্যে ফেলাই দিছে। লূত আলাইহিস সালাম পরিবার নিয়ে চলে গেছে, জিবরাইল আর মিকাইল পুরো 80 স্কয়ার মাইল জায়গা জর্ডানের ভিতরে, 80 স্কয়ার মাইল জায়গা মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই সম্পূর্ণ মাটি সহ কমকে আকাশে উঠাই নিয়ে গেছে, তুলো ধুনা পেশা করছে আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে, প্রত্যেকের নামে ঠিকানা লেখা সহ বোমা ছিল ফেরেশতাদের হাতে, যার ঠিকানা যার বোমা তার মাথায় মাইরিয়ে গুঁড়ো গুঁড়ো করে জমিনটারে উল্টো করে মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত সেই জায়গায় সাগরের মতো পড়ে আছে, আর পানিটা এত বিষাক্ত, পানিও ভরা আছে কালো মিচমিচে পানি, 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের বেশি লবণ, এই পানি ব্যবহারযোগ্য না। আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরেক বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এই অপরাধীদের বিচার আমি কি করেছি ওখানে ঘুরে একটু দেখে আয়, যা শিক্ষা সফরে যা, পয়সা থাকলে ওখানে যা। এমন করে আল্লাহ পাক শিক্ষা সফরের অর্ডার দিয়েছে। আমাদের বাংলাদেশেও চলতেছে শিক্ষা সফর চলতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলারা শিক্ষা সফরে যায়, মাঝে মাঝে মাদ্রাসা আলারও যায় কোন জায়গায় শিক্ষা সফরে, কমে লূত আর আদ আর সামুদ আর হুদ রে দেখতে যায় না। ইন্ডা বাংলাদেশের মধ্যে যতটুকু তৌফিক আছে কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন করমজল আর ওপাশে কি বলে জাফলং তামাবিল বর্ডার, এই কয়েকটা জায়গা যার পার্কে পার্কে যায়, এ জায়গা শেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তোমরা তো হাজার হাজার টাকা খরচ করে যাও, বেটারা আমারে টাকা দিয়ে হেলিকপ্টার বিমানে নিয়ে পকেট ভরে টাকা দেয়, তারপরে দেখে আসছি ও জায়গা কোনো একটা শিক্ষালয় বিদ্যালয় নাই, শিখার মতো কিছু নাই। আছে একটা জিনিস শিখার মতো, সে হলো চরিত্রহীনতা। জীবন ভরে ফোনে ফোনে যা গল্প করেছো ওই জায়গা গেলে তার প্র্যাকটিক্যাল কিছু শেখা যায়, ও জায়গা গেলে বাস্তবে আমল করা যায়। যত নোংরামির আড্ডা কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন, কথা বলেন ঠিক কি ঠিক না? স্কুল কলেজ মাদ্রাসা ওলারও যায়। ও দোস্ত কোন জায়গা যাও শিক্ষা সফরে যদি যাইতে হয় তাহলে জায়গা আমি চিনে দেই। আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে, কাশিয়ানিদের যাই কি বলা হয় নড়াইল দিয়ে ঢাকা যাইতে ভাটিয়াপাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন, ওই জায়গা একবার গাড়ি থেকে নামছি আমি, নামার পরে দেখি 25-26 জনের একটা টিম, আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল, তার ভিতরে আমার পরিচিত 3-4 জন। বললাম চাচা কোন জায়গা যান? একটু শিক্ষা সফরে যাব। কোন জায়গা যাবেন? আমরা কুষ্টিয়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাব। উনি নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আইছে, গাড়িতে উঠবে কেন কুষ্টিয়া যাব রবি ঠাকুরের মাজার জিয়ারত, কুটি বাড়ি। আমি বললাম মুসলমান হয়ে ও জায়গা যাবেন? আমাদের অফিসে 25 জন স্টাফ, এর ভিতরে 5 জন হিন্দু আর আমরা 20 জন মুসলমান। এই 20 জন মুসলমান 5 জন হিন্দুর পালায় পড়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও কেন? তোমরা বলতে পারো না চলো যাই চরমুনাইর ময়দানে যাই? আরে বিশ্বাস হুজুরের কবর জিয়ারত করে চরমুনাইর চরের উপরে বসে আমরা পিকনিক করে আসবো। 20 জনে 5 জনের অধিক নিতে পারলে না কেন? বলতে পারলে না গহরডাঙ্গা যাই কেন? বলতে পারলে না চলো যাই হাটাজারি প্রতিষ্ঠান দেখে আছি?
চলো যাই পটিয়া দেখে আসি, চলো যাই বাবুনগর, নাজিরহাট, নানুপুর মাদ্রাসা, মিকল মাদ্রাসা দেখে আসি। এই সমস্ত জায়গা যাইতে পারো না। 5 জন হিন্দুর দাপটে পড়ে 20 জন মুসলমান যাইতেছো রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। আমি একবার পটুয়াখালী মাহফিলে পরে রাত্রে আমার সাথে 2-3 জন আলেম ছিল। ওরা কয় হুজুর চলেন যাই, এত দূর আইছি যখন জীবনে পয়সা খরচ করে আসবো না, কুয়োকাটাটা একটু দেখে যাই। আমি ওর আগে কোনোদিন যাই নাই। রাত 2টার দিক পটুয়াখালীর মাহফিলের পরে একেবারে লেবুখালী, তখন ব্রিজ হয় নাই, ফেরিতে উঠছি, দেখি যে পিছনে ধুম দাঁড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে। আমি ড্রাইভারে কলাম দরজাগুলো লক করে দাও, জানলাগুলো বন্ধ করে দেয়, কেউ ঘরেতে রুমিতে বারিস না, গাড়িতে বেরোস না, বাইরে যেন গন্ডগোল ফাসাদ শুরু হয়ে গেছে। বড় বড় 2খান পরিবহন যাইয়া ফেরির উপরে উঠছে। ফেরিতে উঠার পরে ওরা নামিয়ে এই লাভ শুরু করছে, গোল হইয়ে ধরিয়ে এইভাবে হাত ধরে খালি উপর মুখ লাফায়, ফেরির তলা ভাটা ফেলানোর কায়দা। আমি এরপরে জালনার একটু কোনা বের করে গ্লাস একটু নামে উকি মেরে দেখি কারা। তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আছে না, খালি ফুর্তিতে লাফায়। দরজা গেট খুলে আমি বের হইলে, মুখ বের হলে দেখলাম ওর মধ্যে 4-5 জন আমার চেনে। ওরা কাছে আইসে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন? আমি বলি আপনারা কোন জায়গা যাবেন? কোন জায়গাতে আইছেন? কয় এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি আইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই 2 দলই কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওরা নারী আর পুরুষ, যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জোড়া ঠিক করে গেছে আগেতেই। ওই যাইয়া গাড়িতে উঠা গাড়িতে যাইয়া ফেরির পার নামে খালি লাফাইতে আছে। আমি কইলে একটু কম লাফা, আমাকে ভয় করতেছে। এই ছেলে একজন কয় হুজুর আর 3-4 মিনিট লাফাতে পারি, থামি যাবেন একটু পরে। শিক্ষা সফরে গেছে। আমি বললাম তোরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া করছিস বিশ্ববিদ্যালয়, এই নাকি তোদের শিক্ষা? ড্রাইভার কয় হুজুর একটু ভালো করে বলেন, রাস্তায় যা করছে গাড়ির মধ্যে 5-6 বার আমার গাড়ি খালের মধ্যে নেমে যেতে গেছে। আল্লাহর কাছে দোয়া কালাম পড়তে পড়তে এই পর্যন্ত আছি, কোনো মতে গাংকুলি নিয়ে ওই সাগরের পাড়ে কুয়োকাটার কুয়োর মধ্যে ঢেলি দিতে পারলি বাসি। আমি আর একে ফিরে বাড়ি নেব না, আমি গাড়ি থুয়ে বলায় চলে যাব। কি শিখছে এতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর কি বাকি ছিল এই জায়গা যাইবা? সরের পর নামায় দেওয়ার পরে 2 জন বসে বসে সুরভাতে মস্ক করবে, হুজুর ফরজ মুখস্থ করবে, নামাজের ফরজ 13টা মুখস্থ করবে। ও জায়গা যে কি বলবে, কি শিখতে গেল? যত নোংরামি আর আকাম কুকাম শিখতে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে শিক্ষা সফর যদি বলে, 2টা সফরের নাম শিক্ষা সফর, 3টা সফরের নাম শিক্ষা সফর। একটা শিক্ষা সফর আমার নবী এই রজব মাসের 26শে রজব মেরাজের রাত্রে আরশে আজিম পর্যন্ত যাই আল্লাহর কাছ থেকে শিখে আসতে, বলতে 3-4 দিন সময় লাগবে। আর একটা শিক্ষা সফর মুসা আর খিজির আলাইহিস সালাম 2 জনের সফর, এর নাম ছিল শিক্ষা সফর। 3 নম্বর শিক্ষা সফর এখনো পর্যন্ত রানিং আছে, সেইটা হলো বিশ্ব ইজতেমা তাবলীগের সফর। কতক্ষণ? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। এই 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ যখন বয়ান করতেছে, বেধড়ক বয়ান করতেছে, একের পর এক আয়াত পড়তেছে আর বয়ান করতেছে। বয়ানে একটা জোশ উঠে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে বয়ানের ভিতর দিয়া, এমন সুন্দর বয়ান করতেছে। বয়ান শুনে মজলিসের মধ্যে একজন কয় হুজুর, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ওই জজবাই বলে ফেলাইছে আল্লাহু আলামু ফিদ দুনিয়া। আর আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে আল্লাহ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি।